এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে বিমানবন্দর, সম্মানিত যাত্রী, কর্মী এবং সামগ্রিক বিমান চলাচল ব্যবস্থাকে বিভিন্ন ঝুঁকি যেমন হাইজ্যাক, বোমা হামলা, সন্ত্রাসবাদ ইত্যাদি থেকে রক্ষার জন্য বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা যাচাই করা এবং সম্ভাব্য জরুরি পরিস্থিতিতে বিমানবন্দর কর্মী এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে সমন্বয় ও প্রস্তুতির স্তর উন্নত করা। এই মহড়ার মাধ্যমে নিরাপত্তা কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে নিরাপত্তা কর্মীরা সম্ভাব্য জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং কার্যকরভাবে সাড়া দিতে পারেন। বর্তমানে আমাদের বিমানবন্দরসমূহের নিরাপত্তার মান পূর্বের তুলনায় অনেক উন্নত হয়েছে। আমরা গত 4 মাসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট এবং সৈয়দপুর বিমানবন্দরে এই এভিয়েশন সিকিউরিটি কার্যক্রম সম্পন্ন করেছি। আজ আমরা শাহ মখদুম বিমানবন্দর রাজশাহীতে আমাদের নিরাপত্তা নিয়োজিত বাহিনীসমূহের মধ্যে এমনকি প্রধান সড়কে মোতায়েন করা ফায়ার সার্ভিস সমূহের গাড়িসমূহ যেন মধ্যে আমরা সমন্বয় সাধন করতে পেরেছি। আগামী জানুয়ারি মাসে আমরা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের একটি এভিয়েশন সিকিউরিটি মহড়ার পরিকল্পনা করেছি এবং তা আপনারা অতি দ্রুতই দেখতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। আমাদের এই অক্লান্ত প্রচেষ্টা বাংলাদেশ এভিয়েশন সিকিউরিটি ব্যবস্থাকে নিঃসন্দেহে আরও জোরদার ও উন্নত করবে। আপনারা জানেন যে এবছর যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট, ইন শর্ট ডিএফটি, কর্তৃক পরিচালিত বিমানবন্দর মূল্যায়নে শাহ আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা 93% মানে 93 মার্কস পেয়েছে এবং আন্তর্জাতিক বিমানবন্দর ওসমানী দ্যাট ইজ সিলেটেডটা 94% মার্কস অর্জন করেছে। এটা আমাদের আন্তর্জাতিক স্বীকৃতির একটি প্রকৃষ্ট উদাহরণ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্যাট ইজ ঢাকাতে অগ্নিকাণ্ডের সময় অ্যাফসেক, বাংলাদেশ বিমানবাহিনী টাস্ক ফোর্স, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, এপিবিএন, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার এর সম্মিলিত প্রচেষ্টায় পুরা বিমানবন্দরের আমদানি ও রপ্তানি কার্গো, টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3 এবং অগ্নিকাণ্ডের আশেপাশের স্থানসমূহের নিরাপত্তা নিশ্চিত সম্ভব হয়েছে। এছাড়াও আটকে পড়া যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।